এই নিম্নচাপের প্রভাবে কি আরো প্রচুর পরিমাণে বৃষ্টি কোথাও দেখা যাবে? তো যে হারে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় এবং বাংলাদেশের বিভিন্ন এলাকায় যে হারে বিপুল পরিমাণে বৃষ্টি হয়েছে, তো বিভিন্ন চাষিদের বিভিন্ন ক্ষয়ক্ষতির সম্ভাবনা দেখতে পাওয়া গেছে এবং কিছু কিছু ক্ষেত্রে বিভিন্ন আরো অন্যান্য অসুবিধাও সৃষ্টি হয়েছে। তো এই যে নিম্নচাপ, এই নিম্নচাপের প্রভাবে আজকে কোথায় কতটা পরিমাণে বৃষ্টি হবে, কালকে কোথায় কতটা পরিমাণে বৃষ্টি হবে এবং নেক্সট পরবর্তী দিনগুলোতে কোথায় কতটা পরিমাণে বৃষ্টি হবে, চলুন সুন্দরভাবে দেখে নেওয়া যাক। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই দয়া করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আপনাদের এলাকায় কতটা পরিমাণে বৃষ্টি হলো তাও জানাবেন। এবং তো আজকে শনিবার 4 তারিখ, আজকে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় শেহারে বিপুল পরিমাণে বৃষ্টির সম্ভাবনা অতটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। আজকে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় অতিরিক্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও কোথাও কিন্তু ঝড়ো দাপট হাওয়া বাতাসের সম্ভাবনা থেকে যাচ্ছে এবং কোথাও কোথাও কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে। একেবারে 100% ক্লিয়ার কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো আজকে সাধারণত শনিবার সকালের দিকে আকাশ সাধারণত আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা যেমন জামশেদপুর, খড়গপুর, ধানবাদ, রাঁচি, রাউরকেল্লা থেকে শুরু করে দেওঘর ইত্যাদি ইত্যাদি এলাকা সাধারণত আকাশ পরিষ্কার থাকবে। কিন্তু কলকাতা উপকূল কিন্তু সমুদ্র উপকূলবর্তী এলাকা থেকে শুরু করে কলকাতা থেকে শুরু করে মেদিনীপুর এবং রামপুরহাট, আজিমগড়, জঙ্গিপুর, বেরমপুর, বেলডাঙ্গা, সিউড়ি ইত্যাদি ইত্যাদি জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু দক্ষিণবঙ্গের পশ্চিমী জেলাগুলোতে সাধারণত আকাশ পরিষ্কার থাকবে এবং কোথাও কোথাও হয়তো রোদ ঝলমল আকাশও দেখতে পাওয়া যাবে, আবার কোথাও কোথাও হয়তো সামান্য পরিমাণে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিও চলে আসবে এবং কোথাও হালকা মাঝারি বেশিও হয়ে যেতে পারে। কিন্তু যেই যত বেলা বের হতে থাকবে সেই সাধারণত ততটা পরিমাণে তুমুল বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু সে হারে দেখতে পাচ্ছি না এই শনিবার 4 তারিখ। কিন্তু যেই বিকাল গড়িয়ে আসে বিকালের দিকে কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও হতে পারে। অর্থাৎ আমরা দেখতে পেলাম 4 তারিখে শনিবার আমরা দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় ততটা পরিমাণে কোথাও বৃষ্টি সম্ভাবনা দেখতে পাচ্ছি না, অতই জোরালো পরিমাণে বৃষ্টির কথা বলা আছে। কিন্তু কোথাও কোথাও হয়তো হালকা মাঝারি বা কোথাও বিক্ষিপ্ত আকার কম বেশি হতে পারে এবং সমুদ্র উপকূলবর্তী এলাকায় এবং কলকাতার বিভিন্ন অংশে সেদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার 5 তারিখ রবিবার দেখে নেওয়া যাক কোথায় কেমন কী পরিমাণে আবহাওয়া থাকতে পারে এবং কোথায় কতটা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো 5 তারিখের আবহাওয়া সাধারণত দেখতে গেলে 5 তারিখে সকালের দিকে ভোরের দিকে আকাশ একেবারে সুন্দর পরিষ্কার থাকবে এবং যেই সকাল 10টা 11টা পার হবে সেই মুহূর্তে বিভিন্ন মেঘলা আকাশ কোথাও কোথাও দেখা যাবে এবং যেই দুপুর পার হয়ে যাবে দুপুর 2টো বা 3টার দিকে বিভিন্ন এলাকায় অতি পরিমাণে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা, সেই কলকাতা থেকে শুরু করে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি থেকে শুরু করে মুড়ি, ধানবাদ, মিহিজাম, দুর্গাপুর, তিলিয়া, মুড়ি, পুরুলিয়া, বাঁকুড়া, জামশেদপুর থেকে শুরু করে চাকুলিয়া থেকে শুরু করে বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ডুমকা, দেওঘর, গোডা, দুলিয়ান, নৈহাটি ইত্যাদি ইত্যাদি এলাকায় কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ শনিবার কিন্তু বিভিন্ন এলাকায় অতি জোরালো বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও কিন্তু পশ্চিমবঙ্গের এলাকাগুলোতে রবিবার কিন্তু অতিরিক্ত বেশি পরিমাণে কোথাও কোথাও অতিরিক্ত ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে রবিবার দুপুর 2টোর দিকে বা দুপুরবেলার পর। এবং শুধু পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা কেন, বাংলাদেশের বিভিন্ন এলাকায় রাজশাহী, মেহেরপুর, পাবনা, চিলকুপা, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল ইত্যাদি ইত্যাদি এলাকায় কিন্তু বাংলাদেশের বিভিন্ন এলাকায় রংপুর থেকে শুরু করে বিভিন্ন উপরবর্তী এলাকাগুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ রবিবারে কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট পরিমাণে দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন এলাকাগুলোর মধ্যে। এরপর যে দুপুর পার হয়ে যাবে তারপর দেখে নেওয়া যাবে বিকালের দিকে সেদিন 5 তারিখে রবিবারে কী রকম আবহাওয়া থাকছে। তো রবিবারে বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে সেহারে আর মেঘলা আকাশ দেখতে পাওয়া যাচ্ছে না, সাধারণত আকাশ পরিষ্কারে দেখতে পাওয়া যাচ্ছে দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকাগুলোতে এবং বাংলাদেশের বিভিন্ন এলাকাগুলোতে। রবিবার যেই দুপুর 2টো 3টা পার হয়ে যাবে সাধারণত সন্ধ্যের দিকে, যত সন্ধ্যা আসবে রাত ঘনিয়ে আসবে তত আকাশ পরিষ্কার হতে দেখা যাবে। এরপর দেখে নেওয়া যাবে পরবর্তী দিনের আবহাওয়া অর্থাৎ সোমবারে। তো সোমবারে 6 তারিখে দেখা যাচ্ছে যে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে যেমন কি না কলকাতা, খড়গপুর, জামশেদপুর, বালাসোর, হলদিবাড়ি থেকে শুরু করে বিভিন্ন বিভিন্ন উপর দিকের এলাকাগুলো যেমন বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, বাঁকুড়ার কিছু কিছু অংশে, দুর্গাপুরের কিছু কিছু অংশে, কাটোয়ার কিছু কিছু অংশে কোথাও হালকা মাঝারি বা কোথাও বিক্ষিপ্ত আকারে বা কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। এবং তার সাথে বাংলাদেশের বিভিন্ন এলাকাগুলোতে যেমন খুলনা, বরিশাল, মেহেরপুর, রাজশাহী, ঢাকা, কুমিল্লা থেকে শুরু করে ময়মনসিংহ ইত্যাদি ইত্যাদি এলাকাগুলোতে, ময়মনসিংহ, সিলেট, তুয়ারা, শিলং ইত্যাদি ইত্যাদি এলাকাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সোমবার 6 তারিখে।
এবং যেই সাধারণত সকালে পের হয়ে যাবে দুপুরের দিকে সাধারণত দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের বিভিন্ন এলাকা পরিষ্কার দেখা যাচ্ছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকাগুলো আকাশ একেবারে পরিষ্কার হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে সোমবারে একেবারে দুপুরের দিকে। কলকাতা থেকে শুরু করে বিভিন্ন এলাকায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে সোমবারে দুপুরের পর। বিকেলের দিকেও সাধারণত সেদিন পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে অতিরিক্ত জোরালো বৃষ্টিপাতের সম্ভাবনা কোনো রকমই আমরা দেখতে পাচ্ছি না সোমবার 6 তারিখে। কিন্তু যে 7 তারিখে আসছি, 7 তারিখ দিকে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশ অল ওভার সমস্ত জায়গায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। সে হারে অতিরিক্ত বিপুল পরিমাণে আপাতত আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী অতি জোরালো বা ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই 7 তারিখেও। এবার কোথাও হয়তো হালকা মাঝারি বিক্ষিপ্ত আকারে হতেই পারে। নেক্সট পরবর্তী 8 তারিখ দেখে নেওয়া যাক আবহাওয়া। তো 8 তারিখে সাধারণত পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশ সেদিনও তো অতিরিক্ত জোরালো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, কিন্তু বাংলাদেশের কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হতে পারে। কিন্তু পশ্চিমবঙ্গে 8 তারিখে একেবারে আকাশ পরিষ্কার থাকবে, রোদ ঝলমলে আকাশ দেখতে পাবেন। এবং অর্থাৎ 7 তারিখ এবং 8 তারিখ সে হারে আমরা বিপুল কিন্তু হারে বৃষ্টির সম্ভাবনা দেখতে পেলাম না। অর্থাৎ আমরা অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি কি যে নিম্নচাপটা এতে দিন ধরে আমাদের পশ্চিমবঙ্গ, কলকাতা, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, আরামবাগ, দুর্গাপুর বিভিন্ন এলাকা এবং বাংলাদেশের বিভিন্ন এলাকা অতিরিক্ত হারে বৃষ্টির সম্ভাবনা বা অতিরিক্ত প্রবল পরিমাণে বৃষ্টি হয়ে যাচ্ছে। সেই নিম্নচাপটি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন, সেটি কাঠমান্ডু, এলাহাবাদ, পাটনা, পূর্ণিয়া ইত্যাদি দিকে প্রবেশ করছে এবং সেদিকে বিপুল পরিমাণে বৃষ্টি ছড়াবে। অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ থেকে ধীরে ধীরে নিম্নচাপটি সরতে শুরু করছে। যদিও আজকে 4 তারিখে বিভিন্ন এলাকায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে, কিন্তু কোথাও কোথাও রোদ ঝলমলে আকাশও দেখতে পাবেন। কিন্তু পরবর্তী রবিবার 5 তারিখে আমরা দেখতে পাচ্ছি আকাশ সাধারণত সকাল দিকে পরিষ্কার থাকছে, কিন্তু যেই দুপুর আসছে দুপুরের পর সাধারণত 2টোর দিকে বা 3টের দিকে বিভিন্ন এলাকায় প্রচুর পরিমাণে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রবিবার 5 তারিখে, অর্থাৎ কালকে। কিন্তু তার পরবর্তীকালে যেই সোমবার 6 তারিখ আসছে বিভিন্ন এলাকায় সমুদ্র উপকূলবর্তী এলাকায় বিভিন্ন বৃষ্টির সম্ভাবনা দেখতে পাবেন এবং বাংলাদেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাবেন। তাছাড়া পশ্চিমবঙ্গের আর কোথাও শহরে অতিরিক্ত প্রবল বৃষ্টির সম্ভাবনা দেখতে পাবেন না সোমবারে। কিন্তু 7 তারিখের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি শহরে আমাদের পশ্চিমবঙ্গ, বিভিন্ন দক্ষিণবঙ্গের এলাকা, উত্তরবঙ্গের এলাকা থেকে শুরু করে অল ওভার বিভিন্ন এলাকা আমরা পশ্চিমবঙ্গের পরিষ্কার দেখতে পাচ্ছি 7 তারিখে এবং বাংলাদেশের বিভিন্ন এলাকাও পরিষ্কারই দেখতে পাচ্ছি। কিন্তু সমুদ্রের উপকূলবর্তী এলাকায় বিভিন্ন এলাকাতে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টি হতেই পারে। এবার চলে যাই 8 তারিখে। 8 তারিখে শহরে পশ্চিমবঙ্গের অল ওভার বিভিন্ন জায়গায় অতিরিক্ত জোরালো প্রবল বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না এবং বাংলাদেশেরও বিভিন্ন এলাকায় অতিরিক্ত প্রবল বা জোরালো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না, কেবলমাত্র সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলো ছাড়া। সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে কোথাও হালকা বা মাঝারি বৃষ্টি হতেই পারে। এই চ্যানেল থেকে রেগুলার নিত্য নতুন কৃষি সংক্রান্ত এবং আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন তথ্য পেতে হলে সমস্ত দর্শক বন্ধুদেরকে বলবো দয়া করে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালো লাগলে আপনারা ভিডিওতে অবশ্যই একটি করে লাইক দিবেন। এবং কৃষি এবং আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন তথ্য পেতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে যুক্ত থাকবেন। আপনাদের পরবর্তীকালে অবশ্যই কাজে আসবে। এই চ্যানেলে বিভিন্ন শিক্ষামূলক এবং আপনাদের জন্য অনেক উপকারী এবং ইনফরমেটিভ চাষি ভাইদের উদ্দেশ্যে, কৃষকদের উদ্দেশ্যে বিভিন্ন শিক্ষামূলক এবং তাদের প্রয়োজনীয় বিভিন্ন ভিডিও তথ্য তুলে ধরা হয় রেগুলার, এবং তার সাথে আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরা হয়। তাই যারা কৃষি এবং আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন তথ্য পেতে চান তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে ডান দিকের বেল আইকনটিকে বা ঘন্টা চিহ্নটি প্রেস করে আমাদের সাথে যুক্ত থাকবেন। আপনাদের পরবর্তীকালে অবশ্যই বলছি কাজে আসবে। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সাথে দেখা হচ্ছে এরপর পরবর্তী সময়ে কোনো একটি শিক্ষামূলক বা ইনফরমেটিভ ভিডিও নিয়ে।